মিরাজে কই গেছে? Recording in progress. পাঞ্চুয়াল না হলে জীবন অনেক পস্তাইতে হবে। যে 11:30 স্টার্ট করার কথা 12টা বেজে গেছে। বসে থেকে লাভ নেই। আচ্ছা, দেখো এখানে একটা স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে? কই স্যার? না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না, না? না স্যার, আপনাকে দেখ। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তুমিও কি ওয়াইফাই তে কানেক্ট হয়েছো কিনা? রুমি, কি তুমিও ওয়াইফাই দিয়ে কানেক্ট হয়েছো কিনা? হ্যাঁ মিরাজ, ভিডিওটা অফ করো। আর হচ্ছে দেখো স্ক্রিন দেখতে পাও কিনা। জি স্যার, দেখতে পেরেছি। হ্যাঁ, রুমি তুমিও কি ওয়াইফাই দিয়ে কানেক্ট হয়েছো? স্যার আমি এমবি ভরে না স্যার, নিয়েছি। এমবি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখো যে এখানে একটা ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথটা একটু দেখো তো কি বলছে। মেসার্স হ্যাঁ, রংধনু ট্রেডার্স এর 2021 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের রেওয়া মিল নিম্নরূপ। একটা রেওয়া মিল দেওয়া আছে এবং কিছু সমন্বয় দেওয়া আছে। তাহলে আজকে আমরা স্যার শিখতেছি আপনি হচ্ছে এটা। হ্যাঁ, হ্যাঁ, আমরা কার্যপত্র শিখতেছি। ও আচ্ছা। আমরা শিখতেছি কার্যপত্র। তো কার্যপত্র আমি একদিনেই শেষ করে দিব, আর একটা দিন হয়তো নেওয়া লাগতে পারে, তো একদিনই শেষ হয়ে যায়, এটা কোনো ম্যাথই না। তো এটা কি? এটা হচ্ছে যে দেখো তোমরা আর্থিক অবস্থা বিবরণীতে যেই ম্যাথ করছো ঠিক সেম একটা ম্যাথ এভাবেই কিন্তু থাকে আর্থিক অবস্থা বিবরণীতে। যে আর্যপত্র থাকে, সরি, রেওয়ামিল থাকে, একটা কিছু সমন্বয় থাকে, আমাদের বিশদা বিবরণী করতে বলে। আচ্ছা, দেখো রেওয়ামিলে কি বলা আছে? আসবাবপত্র বলা আছে, সেবা আয় বলা আছে, বেতন খরচ বলা আছে, সাপ্লাইজ বলা আছে, অগ্রিম বীমা বলা আছে, অনুপার্জিত আয় বলা আছে, মূলধন, ভূমি ও দালান, এগুলা বলা আছে। এখন এরপর দেখো সমন্বয় এক বলছে বেতন বকেয়া রয়েছে 10,000 টাকা। এখন আমরা যদি কার্যপত্র করতে চাই, কার্যপত্র করতে গেলেই আমাদের সমন্বয়ের ভিতরে যেই সমন্বয়গুলো থাকবে এইগুলার জাবেদা পারতে হবে। জাবেদা না পারলে আমরা কার্যপত্র পারবো না। জাবেদা না পারলে আমরা কার্যপত্র পারবো না। আচ্ছা, এখানে বলছে বেতন বকেয়া রয়েছে 10,000 টাকা, এটা জাবেদা কি আমাকে বলতে পারবা কেউ? বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। হ্যাঁ, জাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন বকেয়া হিসাব। বেতন ক্রেডিট। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য ব্যয়, এটা হচ্ছে আমাদের জন্য ব্যয়, আর এটা আমাদের জন্য কি? দায়। ওকে, আচ্ছা,
তাহলে জি। এই 1 নাম্বার সমন্বয় কোনটার সাথে? এটার সাথে। আমি একটা দাগ দিয়ে রাখলাম, 1 লিখে রাখলাম। এরপর বলছে 2 নাম্বার অগ্রিম বীমা। রুমি কি বুঝতেছো? না বুঝলে আমাকে বলবে। কোনো খরচ বকেয়া থাকলে আচ্ছা আমরা খরচকে ডেবিট করি, বকেয়াকে ক্রেডিট করি। আর কোনো আয় যদি বকেয়া থাকে তাহলে আমরা কি করি? প্রাপ্য হিসাবকে ডেবিট করি, আয়কে ক্রেডিট করি। এরপর 2 নম্বর সমন্বয়ে বলছে অগ্রিম বীমার 24,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এটার মানে কি? এই যে 30,000 টাকা আমরা অগ্রিম বীমা দিছিলাম, মানে বীমার টাকা সে পাবে না, বা যে বীমা কোম্পানি তার বীমার টাকা পাওয়ার অধিকার জন্মাইছিল না। ফর এক্সাম্পল 2021 সালের 1 জানুয়ারি, তখন তো সে আমার কাছে আসলে কোনো বীমার টাকা পাবে না। তাকে এই 31 ডিসেম্বরে বীমার টাকা দেওয়ার কথা, কিন্তু আমি আগে আগে অগ্রিমই তাকে 30,000 টাকা দিয়ে রাখছি। এখন আমার এই অগ্রিম বীমার 24,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মানে এটুকু খরচ হয়ে গেছে, এটুকু। তাহলে এই 2 নাম্বার সমন্বয়ে জাবেদা কি হবে বলতে পারবো কেউ? স্যার অগ্রিম বীমা হিসাব ডেবিট আর বীমা হিসাব কি ক্রেডিট হবে? না, হচ্ছে না। দেখো, তুমি এই অগ্রিম বীমা দিছিলা 30,000 টাকা। যখন তুমি অগ্রিম বীমা দিছিলা, এটা তোমার জন্য খরচ ছিল না। তখন তুমি কি জাবেদা দিছিলা? অগ্রিম বীমা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অগ্রিম বীমা আমার জন্য সম্পদ। কিন্তু আমি 31 ডিসেম্বর এসে দেখতেছি যে না, অগ্রিম বীমা 30,000 টাকা নাই, ওর 24,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মানে 24,000 টাকা খরচ হয়ে গেছে। কিভাবে খরচ হইলো? ফর তাহলে এক্সাম্পল তাহলে কি স্যার 6,000 তোমার টাকা আছে? আসতেছে। ফর এক্সাম্পল তোমার বিদ্যুৎ বিল, হয়তো তুমি জানো না এই মাসে কত টাকা আসবে, কিন্তু তুমি বিদ্যুৎ বিল প্রিপেইড তুমি দিয়ে রাখছো 3,000 টাকা। এরপর মাস শেষে দেখলা তোমার বিদ্যুৎ বিল হচ্ছে 1,800 টাকা। তখন কি হবে? ওই 3,000 থেকে 1,800 কেটে রাখা হবে। তাহলে তোমার সম্পদ আর 3,000 থাকবে না, বাকিটুকু সম্পদ থাকবে। তাহলে এটার জাবেদা হবে হচ্ছে বীমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। ও এর স্যার, মানে মাধ্যমে কি উল্টায় দেবো হয়েছে? উল্টায় যাবে না। এখানে বলছে অগ্রিম বীমা 24,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মানে এটা খরচ হয়েছে, তাই বুঝাইছে তোমাকে। তাহলে খরচ হলে আমরা কি করি? খরচকে ডেবিট করি। আর এই যে অগ্রিম বীমা 30,000, এই 30,000 টাকাই তো এখন আমার সম্পদ না। 30,000 থেকে 24,000 বাদ দিলে 6,000 থাকে, ওটা হচ্ছে আমার সম্পদ। এই জন্য অগ্রিম বীমাকে ক্রেডিট করতে হবে। এটা তো বুঝো কিনা? না বুঝলে বলো, আবার বুঝাবো। বলো বুঝছো কিনা? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এটা একটা সমন্বয়। এগুলো হচ্ছে, সেগুলোকে বলা হয় সমন্বয় জাবেদা। এগুলোকে কি বলা হয়? সমন্বয় জাবেদা। হ্যাঁ, আরো কিছু ম্যাথ করলে আরো স্যার একটা ইজি হবে কোশ্চেন, যেহেতু। হ্যাঁ বলো। স্যার এটা কি বিশদ বিবরণীতে যাবে? অগ্রিম বীমার এত টাকা উত্তীর্ণ হয়েছে। হ্যাঁ, বীমা খরচটুকু তো অবশ্যই বিশদায় বিবরণীতে যাবে। ও, এটা হচ্ছে ব্যয়, আর এটা হচ্ছে আর আমার স্যার জন্য। যতটুকু উত্তীর্ণ হচ্ছে এটা কি আবার ইতে যাবে, আর্থিক অবস্থার বিবরণীতে? না, উত্তীর্ণটুকু তো খরচ। এটুকু আর্থিক অবস্থা বিবরণীতে যাবে কেন? আর্থিক অবস্থা বিবরণীতে মানে যাবে যতটুকু 30,000 মাইনাস 24,000, 6,000 যাবে আর্থিক অবস্থা বিবরণীতে। 6,000 টাকা, এটাই বলতেছিলাম স্যার। হ্যাঁ, এখন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা জাবেদা পাইছি। আহ এই যে 2 নাম্বার সমন্বয় ছিল এটার সাথে। তার রুমই ওকে, তো বাইরে হয়ে গেছে, কেন? আবার আইছে। আচ্ছা ঠিক আছে, দেখো আমার রেকর্ড করতেছি, আমি রেকর্ড দিয়ে দিব, রেকর্ডিংস দিয়ে দিব। আর ওকে রুমির স্যার। নেটওয়ার্কটা ভালো পাচ্ছি না, কেন পাচ্ছি না জানি না। তোমার নেটওয়ার্কটা ভালো পাচ্ছি। দেন কোশ্চেন নাম্বার, তাহলে অগ্রিম বীমার এত টাকা মেয়াদ উত্তীর্ণ হইল, বা বীমা সংক্রান্ত যা আছে, যা আসবে 2 নম্বর জাবেদা, সরি সমন্বয়তে, হ্যাঁ, সব ক্ষেত্রে জাবেদা হবে এটা। একটু বুঝে শুনে জাবেদা দিবা। আরো ম্যাথ করলে তখন আরো ক্লিয়ার হবে।
এরপর বলছে দেখো ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 5,000 টাকা। আচ্ছা, আমাকে বলো এই যে রেওয়া মিলে যে সাপ্লাইজটা লেখা এটা কি খরচ নাকি সম্পদ? স্যার বলতে পারবে? খরচ। না, এটা আমি যখন তোমাদেরকে বিষাদের বিবরণী বা আর্থিক অবস্থা বিবরণী শেখাইছিলাম তখন তোমাদেরকে এটা কি খরচ নাকি সম্পদ এটা এইভাবে শিখাইছিলাম না? স্যার আমাকে বারবার বের করে দিচ্ছে আবার ঢুকাচ্ছে। মেবি তোমার নেটওয়ার্কের প্রবলেম। স্যার কোন ওয়াইফাই সিম? ইউজার। না, বারবার একটু পর পরই যদি একটু। ওয়াইফাই ইউজার হও তাহলে এটা করবেই। হ্যাঁ, যদি ওয়াইফাই ইউজ করো তাহলে এটা হবেই। আর যদি নেটওয়ার্ক ইউজ করো আবার বের হয়ে গেছে। তার একটু আগে আমার স্ক্রিনশট দিছিল, এখানে দেখছি আর ওয়াইফাই অন করা। আমি তো জানি এটা, ও আমাকে বলছে যে ও বলতেছে তো ইয়ে নেটওয়ার্ক করে, মোবাইল নেটওয়ার্ক। মোবাইল নেটওয়ার্ক হলে এমন হওয়ার কথা না, যদি ভালো নেটওয়ার্ক হয়। স্যার আমার মোবাইল ডাটা স্যার 2 দাগ পাইতেছে ঘরের মধ্যে। ছাদে হ্যাঁ জায়গা। হ্যাঁ, তাহলে তাহলে ওইটাতেই প্রবলেম হচ্ছে একটু নেটওয়ার্ক। কিভাবে কোন সিমে নেটওয়ার্ক পায় এমন একটা, মানে এটা সলিউশন তোমাকেই করতে হবে। হ্যাঁ, নেটওয়ার্ক ভালো পাই মোবাইলে এমনটাই প্রয়োজন। রুমে আমার বাইতে একটা হটস্পট দেই। আচ্ছা দেখো, আমি রেকর্ডিংসটা দিয়ে দিব। দেন আমরা কোথায় ছিলাম? সাপ্লাইজ। আমরা স্যার বলেছিলাম সাপ্লাই। সাপ্লাইজটা খরচ নাকি সম্পদ এটা তোমাকে ভাবতে হবে না, সমন্বয়ের সাথে সমন্বয় করলেই হবে। এটা আমরা বলছিলাম। কিভাবে? স্যার আমি সাপ্লাইজ 8,000 টাকা। সাপ্লাইজটা আছে না বিশ্বব্যাপী বিভ্রান্তি দেখছিলাম কি অনেক জায়গায় খরচ দেওয়া। আসতেছে আসতেছে। তাহলে আমরা বলছিলাম সাপ্লাইজের ব্যবহৃত অংশটুকু হচ্ছে খরচ হয়, আর অব্যবহৃত অংশটুকু কি হয়? অব্যবহৃত অংশটুকু হয় সম্পদ। সম্পদ। তাহলে একটা জিনিস এবার খেয়াল করো, সাপ্লাইজ সাপ্লাইজ বললে সেটা হচ্ছে সম্পদ বেশিরভাগ ক্ষেত্রে। আর যদি বলে সাপ্লাইজ খরচ, কি বলে? তাহলে ব্যয়। সাপ্লাইজ খরচ, তাহলে ব্যয়। ওকে, তাহলে যে আমরা বলি সাপ্লাইজের ব্যবহৃত অংশ, এটার নাম কি? এটার নাম হচ্ছে সাপ্লাইজ খরচ। এটা সাপ্লাইজের ব্যবহৃত অংশ, এটার নাম হচ্ছে সাপ্লাইজ খরচ। হ্যাঁ, এটা হচ্ছে সাপ্লাইজ খরচ। আর অব্যবহৃত অংশ এটা হচ্ছে সাপ্লাইজ। তাহলে এই যে রেওয়ামিলে যে সাপ্লাইজ দেওয়া আছে এটা হচ্ছে সম্পদ। কিন্তু আমরা সমন্বয় 3 নম্বর সমন্বয়ে যে দেখতেছি যে না, 3 নম্বর সমন্বয়ে আমরা দেখতেছি যে না, আমাদের কি, তবেই তো আমাদের সাপ্লাইজ এই 8,000 টাকাই সম্পদ হিসাবে নাই, এর ভিতরে 5,000 টাকা ব্যবহৃত হয়ে গেছে, মানে কি খরচ হয়ে গেছে। তাহলে এটা জাবেদা কি হবে বলো তো? স্যার তাহলে এটা বললো যে যে সাপ্লাইজ যতটুকু আছে অব্যবহৃত সাপ্লাইজ হিসাব ডেবিট আর সাপ্লাইজ হিসাব ক্রেডিট এরকম হবে স্যার। উম, না না না, তাহলে তো হইলো না। খরচ কি কখনো ক্রেডিট হয়? না জাবেদা স্যার গুলা খরচ শিখতে হবে। সবসময়। হ্যাঁ? দেখো, এখানে কি খরচ হয়েছে না? তাহলে কি খরচকে আগে ডেবিট করতে হবে না? ব্যবহৃত জি সাপ্লাইজ কি স্যার। আমাদের জন্য ব্যয়, তাহলে ওটাকে আগে ডেবিট স্যার করো। খরচ কি কেটে হয় না কেন? হ্যাঁ হ্যাঁ, স্যার খরচ ক্রেডিট হয় না কেন? খরচ বেড়ে গেলে ডেবিট হয়, কমে গেলে ক্রেডিট হয়। এখানে কি খরচ বেড়ে গেছে না কমে গেছে? এখানে তো খরচ কমে গেছে। কিভাবে কমে গেছে? মানে এই যে ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 5,000 টাকা হ্যাঁ, মানে কি বাইরে গেছে ব্যবহার স্যার। হয়েছে, তা কমে গেছে জি স্যার কিভাবে? বাইরে গেছে। তাহলে আমরা যখন সাপ্লাইজ কিনছিলাম, বুঝো সাপ্লাইজ মানে কি? মনিহারি। মনিহারি জি মানে কি? স্যার। খাতা কলম এইগুলা, পেন্সিল এইগুলা। জি তখন আমরা 8,000 টাকাকে সম্পদ হিসেবে দেখাইছিলাম, কারণ ওইগুলো আমরা ব্যবহার করছিলাম। যতটুকু আমার ব্যবহার হয়ে গেছে ওটা কি? ওটা আমার খরচ না? তাহলে ওটা আমার খরচ। খরচ বেড়ে গেছে আর সম্পদ কমে গেছে। জি
ব্যবহার করার পরও কি ওটাকে সম্পদ হিসেবে দেখাবা, হইলো কিছু তাহলে? তাহলে স্যার সাপ্লাইজ হিসাব ডেবিট হবে আর ওই যে ব্যবহৃত সাপ্লাইজ হিসাব ক্রেডিট হবে এরকম। না, সেটাও ভুল বলছো, হচ্ছে না। সাপ্লাইজ খরচ হবে ডেবিট, ব্যবহৃত সাপ্লাইজ মানে জি তো সাপ্লাইজ খরচ, তাহলে খরচ বেড়ে গেছে, সাপ্লাইজ খরচ হবে ডেবিট। সাপ্লাইজ সাপ্লাইজ বলতে আমি কি বুঝাইছি, সম্পদ, জি স্যার। সাপ্লাইজ হবে ক্রেডিট। ও স্যার, তাহলে সাপ্লাইজ খরচ হবে ডেবিট আর সাপ্লাইজ হবে ক্রেডিট। হ্যাঁ দেখো, এখানেও তাই করছিলাম বা আমরা। স্যার অব্যবহৃত অগ্রিম বিমার, সাপ্লাইজ দিলে হবে না? হ্যাঁ তুমি দিতে পারো ব্যবহৃত সাপ্লাইজ ডেবিট, অব্যবহৃত সাপ্লাইজ ক্রেডিট। হ্যাঁ স্যার, আমি ওইটাই কিন্তু আমরা বলছিলাম এভাবে যে দিব না, সাপ্লাইজ। আমরা ওইভাবে দিব না, আমরা দিব ব্যবহৃত সাপ্লাইজ, আমরা জাবেদার ক্ষেত্রে ব্যবহৃত অব্যবহৃত কথাটা লিখবো না, আমরা বিষয় বিবরণীতে লিখতে পারি, আর্থিক অবস্থা বিবরণীতে লিখতে পারি। তো জাবেদার ক্ষেত্রে ব্যবহৃত সাপ্লাইজ মানে খরচ, আর যতটুকু খরচ হয়েছে ততটুকু আমার সম্পদ কমে গেছে, সাপ্লাইজ ক্রেডিট। তাহলে একটু খেয়াল করো যে অগ্রিম বীমার ক্ষেত্রে কিন্তু এমন ছিল, যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয় সেটুকুকে বলা হয় খরচ, সেটুকুকে যে বীমা খরচ বলে দিছিলাম। যতটুকু জি উত্তীর্ণ স্যার। হয়নি সেটাকে বলা হয় কি, যে অগ্রিম বীমা, অগ্রিম বীমা এটাকে করছিলাম ক্রেডিট। জি তাহলে এই স্যার। জাবেদাগুলো একটু মুখস্থ করবা, অগ্রিম বীমার এত অংশ উত্তীর্ণ হইলো, এটা বারবার রিপিট হয় এবং এই টাইপের কোশ্চেনই বারবার আসে। এটা জাবেদা, বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। সাপ্লাইজ, এই যে ব্যবহৃত সাপ্লাইজ, এটা জাবেদা, সাপ্লাইজ খরচ ডেবিট, আর শুধু সাপ্লাইজ ক্রেডিট। ওকে, জি স্যার। তাহলে এই 3 নাম্বার সমন্বয়ের রিলেশন আছে এটার সাথে, এটার সাথে 3 নাম্বার সমন্বয় রিলেশন আছে। এবার আসো সমন্বয় নাম্বার 4। দেখো তো 4-এ কি বলা আছে। এটা তো সহজ স্যার, যে আসবাবপত্র হিসাব ডেবিট আর পুঞ্জীবিত, না না, সরি, হয় নাই। অপচয় হিসাব ডেবিট আর পুঞ্জীবিত অপচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট আর আর পঞ্জীভূত পুঞ্জীবিত অপচয় অবচয়, হিসাব ক্রেডিট। পঞ্জীভূত অবচয় ক্রেডিট। আচ্ছা, হয়েছে না স্যার? হ্যাঁ হয়েছে। তো এটা জাবেদা হচ্ছে অবচয়, অবচয় হিসাব বা অবচয় খরচ হিসাব। দেখো অবচয় হিসাব বা অবচয় খরচ হিসাব লিখলেও হয়, সমস্যা নেই। এটা হচ্ছে ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য, এটা হচ্ছে আমাদের জন্য ব্যয়, আর এটা, এটা হচ্ছে আমাদের জন্য বিপরীত সম্পদ হিসাব, তাই না? সম্পদ থেকে জি মাইনাস স্যার। করে দেখাই। স্যার নগদান হিসাবেও কি এটা আসে? নগদান হিসাব আবার কোথা থেকে আসলো? ওই যে দ্বিতীয় অধ্যায় যে স্যার নগদান হিসাব না, ওইখানে যে এরকম ছিল ওই যে বিপরীত, সরি স্যার, যে ও আচ্ছা, কন্ট্রা বলতে কি ছিল? কন্ট্রা এন্ট্রি, না না, ওইটা তো যে তুমি ব্যাংকে টাকা জমা রাখছো, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ওইটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। ঠিক আছে, কন্ট্রা এন্ট্রি জি বুঝো, স্যার। কন্ট্রা এন্ট্রি একটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি, এন্ট্রি মানে হচ্ছে জাবেদা, আর একটা হচ্ছে বিপরীত সম্পদ হিসাব হয়, বিপরীত ব্যয় হিসাব হয়, বিপরীত আয় হিসাব হয়। মানে যেইগুলা যেগুলা থেকে মাইনাস করে, সম্পদ থেকে যে হিসাবগুলোকে মাইনাস করে দেখানো হয় সেটাকে বলা হয় বিপরীত সম্পদ হিসাব। আয় থেকে যেগুলোকে জি মাইনাস করে দেখানো হয় সেগুলোকে বলা হয় বিপরীত আয় হিসাব। ওকে, জি স্যার। তাহলে আমরা কি আসবাবপত্র থেকে পঞ্জীভূত অবচয় বাদ দিই না, তার মানে কি জি সম্পদ থেকে মাইনাস করে দেখানো হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় বিপরীত সম্পদ হিসাব। আচ্ছা, রুমি তাহলে জয়েন হইতেই পারলো না। না স্যার। আচ্ছা দেখো, নেটওয়ার্ক কানেকশন তোমরা যদি ম্যানেজ করতে না পারো তাহলে তো আমি পড়াবো না। হ্যাঁ, তোমাদের সামনে এইচএসসি এক্সাম, এই জন্য আমি পড়াইতে চাইছি, জি স্যার, বুঝছি। নাহলে অনলাইনে পড়ানো আমার জন্য হ্যাসেল। নেটওয়ার্ক কিভাবে সমাধান করা যায়, মোবাইল নেটওয়ার্ক কোন সিম নিলে হবে বা কোন সিমে নেটওয়ার্ক পাই, এগুলা খেয়াল রেখে যদি সম্ভব হয় তাহলে করাবো, না হলে করাবো না। দেন স্যার আমার এবার রুমে দেখো, যে কোনো সিমের, রুমে যে কোনো রুমের কানেকশন পাওয়া যায় ভালো। হ্যাঁ সিম দিয়ে তুমি মানে যে ক্লাস কোনো করলে দেখো এখন, এখন কোনো প্রবলেম হচ্ছে না, তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কোনো, হচ্ছে না। না স্যার। আমি নিজে, আমি নিজেই সিম দিয়ে ক্লাস করাচ্ছি, তো নেটওয়ার্ক ইস্যু না হলে অনলাইন ক্লাসে আরো
অফলাইন থেকে অনলাইনের বেশি শেখা যায় আমি মনে করি, প্লাস রেকর্ডিংস পাওয়া যায় পরবর্তীতে। দেন হ্যাঁ এবার স্যার। আসো, তাহলে আমরা কোনটা কি এটা তো আমরা নির্ধারণ করে ফেলছি। দেন এটাও হচ্ছে আমাদের জন্য কি ব্যয়, আর এই যে সাপ্লাই যেটা আমাদের জন্য সম্পদ। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এখানে যতগুলা হিসাব লিখছি, কোন কোন হিসাবগুলো রেওয়া মিলের ভিতরে আছে আর কোন কোন হিসাবগুলো রেওয়া মিলের ভিতরে নাই, এটা একটু ফাইন্ড আউট করে ফেলি। স্যার দেখো বকেয়া বেতন বেতন, নাই। বেতন হিসাব এটা রেওয়া মিলে আছে না? তাহলে জি বকেয়া স্যার। বেতন নাই। তাহলে নতুন করে যে হিসাবগুলো আমাকে আনতে হবে, আমি যদি একটু দেখাই, নতুন যে হিসাবগুলো আসছে, এক নম্বরে আসছে বকেয়া বেতন। এরপর দেখো তো, বীমা খরচ, অগ্রিম বীমা, এর ভিতরে কোনটা আছে কোনটা নাই? অগ্রিম স্যার বীমা আছে, বীমা বীমা খরচ নেই, খরচ নেই। অগ্রিম বীমা আছে। বীমা খরচ নাই। এরপর সাপ্লাইজ খরচ, সাপ্লাইজ, এটার মধ্যে কোনটা আছে কোনটা নাই? স্যার সাপ্লাইজ খরচ, সাপ্লাইজটা আছে স্যার, সাপ্লাইজ খরচটা নেই। সাপ্লাইজ খরচটা নাই। হ্যাঁ স্যার। এরপরের এরপরের জাবেদারের দুইটার একটাও নাই, আছে? দুইটার একটা নেই, হ্যাঁ না স্যার। তাহলে এইগুলা হচ্ছে আমাদের অবশ্যই, তাহলে এইগুলো হচ্ছে আমাদের স্যার কি? ক্লাস কয়টায় শেষ হবে স্যার? 12টা, 12টা, না সরি, কত বাজে 12টা, এখন? 11, একটা। 12:30, একটাই। ওকে স্যার, 1টা বাজে আজকে আমার আবার দিবে, অ্যাডমিট কার্ড দিবে, কলেজ যেতে হবে। আচ্ছা, তুমি তো জয়েন করছো লেটে, আচ্ছা দেখা দিচ্ছি, এটা আমি একটু দেখো, দ্রুত দেখা দিচ্ছি। আচ্ছা সমস্যা নেই, আপনি। দেন দেখো, বকেয়া বেতন, বীমা খরচ, সাপ্লাইজ খরচ, অবশ্যই পঞ্জীভূত অবশ্যই। আচ্ছা, এবার দেখো তোমাদেরকে গ নম্বরে বলছে একটি 10 ঘরা বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো। তোমাদের আসতে পারে একটি 8 ঘরা বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো, অথবা 10 ঘরা বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো। আচ্ছা, কার্যপত্রের ঘরটা কেমন হয় একটু দেখে আসি। এট ফার্স্ট তোমাকে পজিশনটার নাম লিখতে হবে, এরপর লিখতে হবে কার্যপত্র। এরপরে যে সেম কথা, 2021 সালে 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। একটা মিনিট। আচ্ছা, তাহলে কি করতে হবে দেখো একটু খেয়াল করো। তাহলে আমরা সবার প্রথমে লিখবো ক্রমিক নং, হিসাব শিরোনাম, ক্রমিক নং আর হিসাব শিরোনাম। ক্রমিক নং না দিলেও হয়, তবে দিবা ক্রমিক নং, দেন হচ্ছে আমরা হিসাব শিরোনামে একটা ঘর দিব। দেওয়ার পর একটু খেয়াল করো, এখানে 5টা ঘর আছে, রেওয়া মিলের একটা ঘর, সমন্বয়ের একটা ঘর, সমন্বিত রেওয়া মিলের একটা ঘর, আয় বিবরণী একটা ঘর, আর্থিক অবস্থা বিবরণীর একটা ঘর। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে 5টা ঘর আছে এবং 5টা ঘরের নিচে ডেবিট ক্রেডিট দিয়ে, তাহলে এইটুকুতে দেখো তো টোটাল 10টা ঘর হচ্ছে না? এইটুকুতে টোটাল 10টা ঘর হচ্ছে না? জি স্যার, এই মানে জন্য এটাকে রেওয়ামিল বলা থেকে হয় নিয়ে 10টা হইতেছে। রেওয়া মিল থেকে আর্থিক অবস্থা বিবরণী পর্যন্ত, এই দুইটাকে ইগনোর করো, এই দুইটা ইগনোর করো। তাহলে এই কয়টা মিলাই হচ্ছে 10টা ঘর, এটাকে বলা হয় 10 ঘরা বিশিষ্ট কার্যপত্র বা 10 ঘর বিশিষ্ট কার্যপত্র। স্যার এই 10 ঘরই কি হাইস্ট?
হাইয়েস্ট হাইয়েস্ট। ওকে, জি এটাই স্যার। হাইয়েস্ট। 8 ঘর বললে সব ঠিক থাকবে, শুধুমাত্র এই সমন্বিত রেওয়া মিলের এই ঘরটা বাদ যাবে। আসবো, সেই ম্যাথেও আসবো, আপাতত ওটা নিয়ে কনসার্ন না আমাদের। দেখো এরপর ফার্স্টে দেখো কি বলছে, ক্রমিক নং দিবা, হিসাব শিরোনাম দিবা। এরপর কি করবা, রেওয়া মিল দিবা, এখানে সমন্বয় দিবা, সমন্বিত রেওয়া মিল, আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। এটা কিন্তু সিকোয়েন্স মেনটেন করতে হবে। তুমি সমন্বয় আগে দিলে রেওয়া মিল পরে দিলে, এমন হলে কিন্তু হবে না। জি ঠিক আছে, স্যার। আগে রেওয়া মিল, তারপর সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, আয় করে বিবরণী, দিবেন। আর্থিক অবস্থা বিবরণী। হ্যাঁ, তাহলে এই ছকটা মুখস্থ করবা। ওকে এখন স্যার। দেখো আমাদের সবার প্রথমে যে কাজটা হবে, তাহলে আমরা ছকটা এঁকে ফেলছি। এখন সবার প্রথমে যে কাজটা করব, আমাদের এই যে রেওয়া মিলটা আছে না, এই রেওয়া মিলটা কি আমরা জি স্যার। এই প্রশ্নে তুলে ফেলবো। কিভাবে তুলবো, আমরা এই যে এখানে ক্রমিক নং দিব, নিয়ে রেওয়া মিলের আসবাবপত্র লিখবো। লিখে এই যে এটা কি রেওয়া মিলের ঘর, জি স্যার। তো রেওয়া মিলে হুবহু যা আছে আমরা এই দুইটা ঘর মিলাই তাই লিখবো। আর রেওয়া মিলের ঘরে শুধু রেওয়া মিল গুলাই দিব, আর সমন্বয় গুলা সমন্বয়তে দিব। আসতেছি আসতেছি, প্রথম কাজ আমাদের কি রেওয়া মিলের ঘর, আমি সমন্বয়ে জি আসতেছি, স্যার। পরে আসতেছি। তাহলে রেওয়া মিলের ঘরটাতে কি বসাবো, সবার প্রথমে আমরা যেটা করব, কার্যপত্র করতে যে আমরা এই যে এখানে যে রেওয়া মিলটা আছে, এই হিসাবগুলা প্লাস রেওয়া মিলের যেই যেই ঘরে যেই টাকা আছে, এটা এই যে রেওয়া মিলের ঘরে বসাই ফেলি, বসাই ফেলে যোগ করে ক্লোজ করে দিব। এই যে যোগ কিন্তু এখানেই করা আছে, জি স্যার। যোগ করে আমরা কি করে দিলাম, এই যে ক্লোজ করে দিচ্ছি। ক্লিয়ার, তাহলে এই রেওয়া মিলের ঘরের কাজ শেষ, রেওয়া মিলের ঘরের কাজ শেষ। এবার আসি আমরা সমন্বয়ের ঘরে। এটা হচ্ছে সমন্বয়ের ঘর, ডেবিট ক্রেডিট, যে এটা হচ্ছে সমন্বয়ের ঘর। তাহলে রেওয়া মিলের কাজ কিন্তু আমাদের এখানে শেষ। এখন এসে জি সমন্বয়ের স্যার। ঘরে কি করতে হবে, চলো দেখে আসি। তাহলে সমন্বয়ের ঘরে বসবে সমন্বয় গুলো, সমন্বয়ের ঘরে কি বসবে, সমন্বয় গুলা। নতুন হিসাব গুলো আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, আবার বলো। বললাম এই যে নতুন হিসাব গুলাই আসবে সমন্বয়তে। না না না, নতুন হিসাব গুলাই আসবে এমন না, সমন্বয়ের ঘরে আসবে এই যে সমন্বয়ের এখানে যে কথাগুলো লেখা আছে এই জিনিসগুলা। কিভাবে আসবে আমি দেখা দিচ্ছি। তাহলে সমন্বয় করতে যে এর ভিতরে যা যা আছে এই জিনিসগুলোর দিকে তাকানোরও প্রয়োজন নেই, আমাকে দেখতে হবে এখানে যারা আছে এদের জাবেদা কি, এটা জানলেই হবে আমার। তাহলে প্রথমে আসি সমন্বয়। দেখো সমন্বয়ের ক্ষেত্রে আমার প্রথম সমন্বয় ছিল বেতন বকেয়া রয়েছে 10,000 টাকা, জাবেদা কি ছিল, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, সমন্বয়ের ঘরে দেখো বেতন হিসাবকে ডেবিট করব। এখন দেখো তো এই হিসাবের শিরোনামের ঘরে অলরেডি ধরো এটুকু নাই, এটুকু ধরো নাই, এটুকু আমরা এখনো লিখি নাই, ধরে নিলাম। দেখো তো এই কয়টা হিসাবের মধ্যে মধ্যে কোথাও বেতন হিসাব আছে কিনা। তার যে 3 নাম্বার আছে বেতন খরচ আছে। হ্যাঁ, বেতন খরচ আর বেতন হিসাব একই কথা। ও আচ্ছা। ঠিক আছে, বেতন খরচ আর জি বেতন স্যার। হিসাব একই কথা। তাহলে বেতন আছে না এখানে, এই যে আমরা বেতন হিসাবটাকে ডেবিট করে দিব, 10,000 টাকা ডেবিট করে দিলাম, দেখছো, সমন্বয়ে জি ডেবিট স্যার। করে 10,000 টাকা ঠিক ওই সোজা লিখলাম। এরপরে আরেকটা চাবিদা কি ছিল, বকেয়া বেতন ক্রেডিট। কি বেতন জি ক্রেডিট, স্যার। বকেয়া বেতন ক্রেডিট। বকেয়া বেতন। দেখো তো এই কয়টার মধ্যে কোনো বকেয়া বেতন আছে কিনা। না স্যার। এখন আমাকে নতুন একটা হিসাব নিয়ে আসতে হবে, এই যে এর নিচে এই যে দুইটা দাগ দিয়ে ফেলছি না, এই যে যোগ বিয়োগ করে এই যে এখানে যোগ টোগ করে ফেলছি, এর নিচে নতুন করে একটা এই যে একটা হিসাব নিয়ে আসলাম, বকেয়া বেতন। ক্লিয়ার, জি স্যার। এই যে নতুন করে একটা স্যার হিসাব আমার নিয়ে আসলাম, থেকে কি বকেয়া কোনো বেতন। নয়েজ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার থেকে কি কোনো নয়েজ যাচ্ছে? না না, তেমন কোনো নয়েজ আসতেছে না। দেখো তাহলে ওকে কিছু স্যার। নয়েজ আসলে আমি বলবো, তুমি জাস্ট ম্যাথটার দিকে মন দাও। ওকে তাহলে স্যার। বকেয়া বেতন এই কয়টা হিসাবের ভিতরে পাই নাই বলে আমরা বকেয়া বেতনটা নতুন করে নিয়ে আসছি, এনে দেখো বকেয়া বেতনকে ক্রেডিট করছি। তাহলে আমাদের জাবেদা কি ছিল, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট।
জি তাহলে স্যার। এই যে বেতন হিসাবকে ডেবিট করছি, এই যে ডেবিট, বকেয়া বেতনকে ক্রেডিট করছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা দেখো, তাহলে আমি তোমাকে বলছিলাম জাবেদা পারলে তুমি সব পারবে। এরপর দেখো 2 নম্বর সমন্বয়ে কি ছিল যে অগ্রিম বীমা 24,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এটা জাবেদা কি বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা অগ্রিম বীমা। ক্রেডিট। আচ্ছা দেখো তো, এই কয়টা হিসাবের মধ্যে আমরা তো 9 পর্যন্ত করছি, আমরা তো 10 পর্যন্ত এখনো করিই নাই। স্যার দেখো তো, অগ্রিম বীমা আছে। হ্যাঁ, তাহলে এই যে এই কয়টা হিসাবের মধ্যে কোনটা আছে, বীমা খরচ আছে কিনা? অগ্রিম বীমা। আগে স্যার দেখো বীমা বীমা খরচ খরচ নাই আছে বাট কিনা। অগ্রিম বীমা আছে। আচ্ছা আসতেছি। তাহলে বীমা খরচ যেহেতু এখানে পাই নাই, আগে এখানে বীমা খরচ লিখে ফেলি, নতুন করে বীমা খরচ নিয়ে আসি। এনে এই যে বীমা খরচকে 24,000 টাকা ডেবিট করে দিলাম। এরপর কি ছিল? জি স্যার। অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। এখন দেখো তো অগ্রিম বীমা এর ভিতরে আছে না? জি স্যার। এই যে অগ্রিম বীমাকে সমন্বয়ের ঘরে এই যে ক্রেডিট করে দিলাম 24,000। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এরপরে জাবেদা কি ছিল? সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট। দেখো তো সাপ্লাইজ খরচ আছে কিনা এটার মধ্যে। এই কয়টার মধ্যে সাপ্লাইজ জি স্যার খরচ আছে। আছে? কোথায় আছে? 4 নাম্বার আছে। এটা তো সাপ্লাইজ খরচ না, এটা তো সাপ্লাইজ। সাপ্লাইজ আছে স্যার। সেটাই তো আমি বলতেছি যে আমাদের জাবেদা ছিল কি সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট আর সাপ্লাইজ হিসাব ক্রেডিট। সাপ্লাইজ বলতে সম্পদকে বোঝায়, আর সাপ্লাইজ খরচ হচ্ছে ব্যয়, ব্যয়। ক্লিয়ার? তাহলে সাপ্লাইজ খরচ আর জি স্যার। সাপ্লাইজ কিন্তু সেম না। তাহলে আমরা সবার প্রথমে খুঁজতেছি সাপ্লাইজ খরচ আছে কিনা, তাহলে এইগুলোর মধ্যে সাপ্লাইজ খরচ নাই, এই যে 1 থেকে 8 এর মধ্যে। নতুন করে আমরা একটা সাপ্লাইজ খরচ হিসাব এখানে নিয়ে আসবো 11 নম্বর। নিয়ে এসে এই যে সাপ্লাইজ খরচকে ডেবিট করে দিলাম 5,000 টাকা। এরপর কি ছিল? জি স্যার বুঝছি। সাপ্লাইজ, সাপ্লাইজ হিসাব ক্রেডিট ছিল, তাই না? সাপ্লাইজ হিসাব ক্রেডিট ছিল, তাহলে এখন সাপ্লাইজ দেখো 1 থেকে 8 এর মধ্যে সাপ্লাইজ কিন্তু আছে। এই যে সাপ্লাইজকে 5,000 টাকা ক্রেডিট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি। ক্লিয়ার? আচ্ছা আর এরপরে চার, সাপ্লাইজ খরচ এটা। হ্যাঁ, এরপর দেখো 4 নম্বর জাবেদা। 4 নম্বরে কি ছিল আমাদের? আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধার্য করো। তাহলে আসবাবপত্র ছিল 33,000, 10% হবে 3,300। জি এটা স্যার। জাবেদা কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। দেখো তো এখানে অবচয় আছে কিনা। স্যার একটাও নাই। অবচয় নাই। অবচয় নাই, পুঞ্জীভূত পঞ্জীকৃত নাই। তাহলে আমরা এখানে নতুন করে নিয়ে আসবো অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের এই যে সমন্বয়ের ঘরটার কাজ শেষ, সমন্বয়ের ঘরটার কাজ শেষ। এখন কি করব? সমন্বয়ের ঘর দুইটাই যে যোগ করে মানে দিব, যোগ রেওয়ামিল করে না, দুই। জাবেদা না পারলে এই সমন্বয়টা পারাই যাবে না। না না, জাবেদা না পারলে তুমি সমন্বয় পারবে না। ঠিক আছে? আর জাবেদা কোনো কঠিন কিছু না যে পারবো না, একটা সহজ জি জিনিস, স্যার। করতে করতে আর হবে। যেমন সাপ্লাই যতটুকু অব্যবহৃত আছে বা ব্যবহৃত আছে, এমন অনেক সময় বলে যে সাপ্লাই যতটুকু ব্যবহৃত আছে বা অব্যবহৃত আছে, এটা বললেই জাবেদা হচ্ছে সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট। যতটুকু ব্যবহৃত ও আছে ততটুকুকে আমরা এই যে খরচে দিব, ততটুকু খরচে দিলেই হয়ে যাবে, বাকিটা আসবে। আরো কিছু ম্যাথ আসবে, সেই ম্যাথে আমি দেখাবো আরো। ওকে। তাহলে দেখো সমন্বয়ও কিন্তু শেষ, সমন্বয়ের ঘর। এবার আসে সমন্বিত রেওয়ামিল, সমন্বিত রেওয়ামিল। আচ্ছা একটা তোমাদের চ্যাপ্টার নাম্বার 2 তে একটা হিসাব চক্র নামে একটা চক্র ছিল না, কিছু ধাপ ছিল। জি এটাতে জি কি স্যার। ছিল? সবার প্রথমে আমরা কি করতাম? জাবেদা করতাম, জি তারপর কি করতাম? 3 নাম্বারে খতিয়ান, সমন্বিত রেওয়ামিল ছিল। না তারপরে 4 নাম্বারে খতিয়ান মনে করতাম। হয়। প্রথমে জাবেদা করতাম, তারপর খতিয়ান করতাম। দেন খতিয়ানের ওই জি হিসাবগুলা বা খতিয়ানের ওই ব্যালেন্স গুলা নিয়ে আমরা করতাম রেওয়ামিল। রেওয়ামিলের পরে করতাম কি? সমন্বিত রেওয়ামিল। জি স্যার, এই যে বললাম না 4 পরে নাম্বারে করতে, ছিল। হ্যাঁ,
তারপরে কর্তা কার্যপত্র, তারপরে কর্তা আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। দেখবা ছকটা রিভিশন দিবা, হ্যাঁ? আচ্ছা স্যার। তাহলে এবার দেখো, তাহলে রেওয়া মিল হয়েছে, সমন্বয় হয়েছে, তাহলে আমরা ফার্স্টে রেওয়া মিলটা করছি। এই রেওয়া মিলটা করার পর দেখি যে না, আমাদের আরো অনেক বিষয় আছে যেগুলা এখনো লিখাই হয় নাই, যেগুলো এখনো ইনক্লুডেড না। তারপরে আমরা কি করলাম, এই সমন্বয়গুলো দিলাম। এখন এই রেওয়া মিল আর এই সমন্বয় মিলায়ে আমরা একটা সমন্বিত রেওয়া মিল তৈরি করবো। এখন নাম পড়লেই বোঝা যায়, সমন্বিত রেওয়া মিল, অর্থাৎ সমন্বয় আর রেওয়া মিলের সংমিশ্রণে আমরা একটা রেওয়া মিল বানাবো, জি স্যার। যেটাকে বলা হবে